নমস্কার সবাইকে, পিয়া উইথ ফিনল্যান্ডি ব্লগটিতে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। অনেকদিন আগের ভিডিও, কিন্তু অনেকদিন পর শেয়ার করলাম। এটা হচ্ছে 8ই জুনের একটা ভিডিও। তো সেদিন আমরা রোজকারই ওই রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে একটু হাঁটি, একটু এক্সারসাইজ করি, ওই 1-1.5 ঘন্টা পর আমরা বেরোই। তো এখন বাজে রাত্রি 9:30। যদিও বেলা দেখে বুঝতে পারবেন না যে এখন কটা বাজে। তো এখন বাজে মোটামুটি 9:30, 9:45 মতো। খেয়েছি ধরুন ওই 8টার দিকে। তো 1 ঘন্টা 1.5 ঘন্টা পর আমরা একটু এক্সারসাইজ করি হালকা, কারণ দিন দিন খুব মোটা হয়ে যাচ্ছি। ওই জন্য আর একটু দরকারও আছে এক্সারসাইজ, ভালো থাকার জন্য, শুধু রোগা হওয়ার জন্য নয়। আর এত এখন মানুষের প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে শরীরে, এক্সারসাইজ করলে দেখি একটু অ্যাক্টিভও লাগে। তাই প্রতিদিনই চেষ্টা করি একটু করে বেরোনোর। তো এটা হচ্ছে আমাদের ওই একটু খোলা জিম আর কি। এখানে প্রত্যেকটা এলাকাতে একটা করে এরকম খোলা জিম থাকে, সবসময় ওপেন। এটা একদম মাঠের মধ্যে। আর দেখুন খুব সুন্দর, সবকিছুই আছে। ওইদিকে সামনে ভলিবল খেলার একটা গ্রাউন্ড আছে, ওখানে ভলিবলও খেলা যায়। তারপরে সামনে একটা বাচ্চাদের পার্কও আছে, ওখানে দোলনা অনেক কিছু রয়েছে। আবার এই সাইডে একটা ফুটবল গ্রাউন্ডও আছে। ছেলে এখন নতুন সাইকেল চালানো শিখেছে, আর তার কি আনন্দ এখন। ও যখনই এখন বেরোই আমরা বাইরে, ওই সাইকেলটা নিয়ে বেরোই। আর বেশ কদিনই শিখে গেল। আমরা ভাবছিলাম হয়তো পারবে না, তো খুবই ভয় পাচ্ছিলাম, কারণ এদিকে সাইকেলগুলো আবার যে গিয়ার টিয়ার কী সব রয়েছে। তো যাই হোক, শিখে গেছে এখন। তো ব্যায়াম ট্যাম হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাচ্ছি। এখন মোটামুটি 11টার মতো বাজে। আর এই দেখুন খরগোশ, দেখে মনে হচ্ছে না যে হরিণের বাচ্চা, অনেকটা বড় সাইজের। ওরা এখন দুজনে খেলছে। এই রাত্রের দিকে এরা অনেক বেরোয়, চলে গেল ওই দিকটায়। আর এখন রাত যেহেতু হয়ে গেছে, খুব লোকজনও আর নেই অতটা, একদম শান্ত। আর এদিকে ফুলে একদম গাছগুলো ভর্তি হয়ে গেছে, এত সুন্দর লাগছে দেখতে। এই সন্ধ্যেবেলায় রাত্রিবেলা একটু হাঁটতেও ভালো লাগে। সব মানুষ এখানে রাত্রিবেলা খুব তাড়াতাড়ি খেয়ে নেয়, তারপর সবাই হাঁটতে বেরোয়। তো যেহেতু একটু রাত হয়ে যাচ্ছে, আমরা এখন 11টা মোটামুটি বাজে, 11:15 মতো, তার জন্য দেখা যাচ্ছে না। হলে দেখাতাম কত লোক কুকুর নিয়ে হাঁটে, এরকম হাঁটে। খাওয়ার পরে এখানে মানুষজন ভীষণ এক্সারসাইজ করে আর কি, সকালে বিকালে রাত্রে খুব এক্সারসাইজ করতে ভালোবাসে। আর এত সুন্দর আকাশটা না দেখালে নয়, আকাশটা এত সুন্দর লাগছে দেখতে। আকাশ তার সাথে ফুল গাছ দুটো মিলে একদম পুরো দারুণ। সূর্য এখন ডুবো ডুবো অবস্থা, আর আকাশটা একদম পুরো লাল হয়ে গেছে চারিদিকটা। দেখুন কি দারুণ দেখতে না? এত ভালো গন্ধ ফুলগুলোর, দারুণ গন্ধ। আর এদিকে হচ্ছে জংলি গোলাপ। এদিকে প্রচুর গোলাপ ফুল ফোটে, আর গোলাপের গন্ধগুলো এত ভালো। আমি তো মাঝে মাঝে তুলে ঠাকুরকে দিই গোলাপগুলো, এত ভালো গন্ধ। আর বিভিন্ন কালারেরও ফোটে, এটা যেমন পিঙ্ক কালার, রেড কালার ফোটে, এদিকে আবার সাদা ফুটেছে। পুরো জংলি, একদম পুরো গাছ ভর্তি হয়ে ফোটে, আর এত ভালো গন্ধ। আমরা যে মুখে গোলাপ জলটা মাখি, পুরো ওই যে সেন্টটা আমরা পেতাম যখন মাখতাম, যে স্মেলটা, ওই সেম স্মেল এই ফুলগুলোর মধ্যে রয়েছে। তো আমি মাঝে মাঝে বাটির মধ্যে রেখে ফুলগুলোকে ঘরে রেখে দিই, দেখি ঘরটাও বেশ গন্ধে ভরে গেছে, ভীষণ ভালো লাগে। আর এখন এই গরমে না এত ফোটে এই গোলাপগুলো, চারিদিকে গোলাপ ফোটে। আর গরমটা শেষ হলে আবার এগুলো বীজও হয়ে যায়। আর আপনাদেরকে দেখিয়েছিলাম সেই আপেল গাছগুলো, এখন দেখুন গাছ ভর্তি হয়ে আপেল ধরা শুরু করেছে। পুরো ডাল ভর্তি হয়ে আপেল এসেছে। এত কি থাকবে বড় হলে কি জানি। বাড়ির কাছাকাছি চলে এসেছি, চলুন বাড়ি যাই। আর এদিকে আমি একটু মিষ্টি দই পাতে দিয়েছিলাম, অনেকক্ষণ আগে দিয়েছিলাম, প্রায় 7-8 ঘন্টা হয়ে গেল ওটিজিতে করছি, কারণ এখানে তো ঠান্ডা। তো হয়ে গেছে। আজকে একটা স্পেশাল দিন, সেটা হলো আজকে আমার হাজব্যান্ডের বার্থডে, আজ নয়, 9 জুন। তো এখন রাত্রি 12টার মতো বেজে গেছে, ওকে একটা সারপ্রাইজ দিলাম। ও নিজেই ভুলে গেছিলো জন্মদিন আজকে। তো আমাদেরকে বারবার বলছে, রাত 12টা বেজে গেল, তোমরা এখনো কেন ঘুমাচ্ছ না, খুব বকছে, ছেলেকেও বকছে। তারপরে যখন আমরা সারপ্রাইজটা দিই, তখন বলছে, ও এর জন্য তোমরা ঘুমাচ্ছিলে না। যাই হোক, ও ভীষণ সারপ্রাইজড হয়ে গেছে যে আমরা মনে হয়ে গেছি, ও নিজেই ভুলে গেছে।
আমার তরফ থেকে একটা ছোট্ট গিফট, একটা গোলাপ, এর বেশি কিছু দিতে পারিনি। আর ছেলে এটা বানিয়েছে নিজের হাতে বাবার জন্য একটা কার্ড। ওর স্কুলে এই মানে ক্রাফটের জিনিসগুলো খুব শেখায় বানানো, অনেক কিছু বানিয়েছে। তো এটা ওর মানে বেশ ভালো হলো নিজে নিজে। এই যে এটাও বানিয়েছে স্কুল থেকে, এটাও আমি ফ্রিজের মধ্যে লাগিয়ে রেখেছি। এখানকার হাতের কাজগুলো খুব ভালো শেখায়, ক্রাফটের কাজ, তারপরে সেরামিকের কাজ, অনেক কিছু শেখায়। কিছুদিন আগে একটা সিনেমাইকের বাটিও বানিয়েছে, দাঁড়ান আপনার সঙ্গে দেখায়, আবার কালারও করেছে। কি দুর্দান্ত হয়েছে দেখতে, বাটিটা খুবই সুন্দর, দেখুন দারুণ দেখতে হয়েছে। আমি এটার মধ্যে ভেবেছিলাম কিছু গুলি মানে বা কালারিং স্টোনগুলো রাখবো বা চকলেট রাখবো। তো বেশ কিছুদিন চকলেট রেখেছিলাম, কিন্তু ছেলের যা অত্যাচার, দুদিনেই সব চকলেট খেয়ে নিচ্ছে। আর বেশি চকলেট খেলে দাঁতগুলো শেষ হয়ে যাবে বলে আর রাখি না। মোটামুটি 1টা বেজে গেছে, এবার আমাদের শুতে যেতে হবে কারণ অনেকটা রাত হয়ে গেছে। ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন কমেন্টে। আর যদি ভালো লেগে থাকে সবাই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আর একটা নতুন ব্লগ নিয়ে। নমস্কার।